নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে একটাই কাজ করতে হবে, বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুবসাথীর 1500 টাকা যাদের আসেনি, বড় ঘোষণা হলো এই জেলাগুলিতে টাকা দেরিতে ঢুকবে। কী আপডেট উঠে আসছে, লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। কোন জেলায় আগে টাকা ঢুকবে, কোন জেলায় পরে টাকা ঢুকবে, আজকের এই প্রতিবেদনে বলে দেবো। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। আচ্ছা, এই প্রতিবেদনে কি বলছে, যুবসাথী 47 লক্ষ আবেদন ডিজিটাইজ করা বাকি আছে, দ্রুত সম্পন্ন নির্দেশ। নবান্ন নির্দেশ দিয়ে দিয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যারা ফর্ম জমা করেছিল তাদের 47 লক্ষ আবেদন এখনও ডিজিটাইজ করা বাকি আছে, তাই জন্যেই যারা টাকা ঢুকছে না। ঠিক আছে। আচ্ছা, এই প্রতিবেদনে কি বলছে, মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকে যুবসাথী প্রকল্পে টাকা ঢুকতে শুরু করেছে। যুবক যুবতীদের অ্যাকাউন্টে অনলাইনে আবেদন যারা করেছে তাদের প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হচ্ছে, কিন্তু যারা অফলাইনে ফর্ম পূরণ করেছে তাদের তথ্য ডিজিটাইজ করতে বেশ কিছু সময় লাগছে। জানা গেছে প্রায় 47 লক্ষ যুবসাথী আবেদন ডিজিটাইজ করা বাকি রয়েছে। এই কাজ তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিটাইজ কাজ করা সম্পূর্ণ হওয়ার পরেই বাকিদের টাকা ঢুকে যাবে। সূত্রের খবর, এই বিপুল পরিমাণ ডিজিটাইজ করার কাজ অতি দ্রুত সম্পন্ন করার কথা বলছে নবান্ন। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় অতি দ্রুত এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হচ্ছে। যেভাবে কাজে কাছে সেইভাবে টাকা ছাড়ার পক্ষে সম্পূর্ণ হচ্ছে, কিন্তু একটা বড় সংখ্যক আবেদনের ডিজিটাইজ করার কাজে যেহেতু এখন বাকি, তাই অনেক যুবক যুবতীর অ্যাকাউন্টের পর্যন্ত টাকা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিজিটাইজ করার কাজ সম্পন্ন হওয়ার পরেই সকলে টাকা পেয়ে যাবেন। তাই জন্য একটু অপেক্ষা করতে হবে। যে সকল আবেদনকারীরা অনলাইনে আবেদন জমা করেছেন তাদের কাজ একবারই হয়ে গেছে, ফলে সেই তথ্য যাচাই করতে কম সময় ব্যয় হচ্ছে। যাদের টাকা আগে ঢুকে যাচ্ছে তারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আর তাদের মধ্যে যাচাই করে ডিজিটাইজ করতে একটু সময় লাগছে বলে সূত্রের খবর। রাজ্যের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বাধিক আবেদন জমা করেছেন প্রায় 5,82,711 জন। সেখানে মাত্র 1 লক্ষের ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, নদীয়া, হুগলিতেও আবেদনের পরিমাণ অনেকটাই বেশি। এই কারণে এই সকল এলাকায় কাজ এখনও বাকি রয়েছে। অন্যদিকে এসআর বিচারাধীন থাকলে যুবসাথী মিলবে না বলে গুজব ছড়ানো হচ্ছে। জেলায় জেলায় কোনো আধিকারিকদের বিরুদ্ধে এমন খবর ছড়ানোর অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করা হবে বলেই সাফ জানিয়েছে। অর্থাৎ যারা আমাকে কমেন্ট করছিলেন যে এসআর বিচারাধীন আছে, আমরা কি যুবসাথীর টাকা পাবো না, একদম নিশ্চিন্তে থাকো, তোমরা যুবসাথীর টাকা পাবে। এই আপডেটটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।